স্বপন, স্বপন, স্বপন তুমি এরকম করছো কেন? স্বপন, স্বপন তুমি এরকম করছো কেন? এ, আমি আমি প্রিয়া, প্রিয়া, প্রিয়া। স্বপন, তুমি আমাকে চিনতে পারছো না? আমাকে চিনতে পারছো না? আমি প্রিয়া, প্রিয়া। স্বপন, তুমি আমাকে চিনতে পারছো না? দেখ না, স্বপন আমাকে চিনতে পারছে না। স্বপন আমাকে চিনতে পারছে না। স্বপন, স্বপন। কে কে তুমি? প্রিয়া বলে তুমি ওকে পরিচয় দিচ্ছ? ও তো একটা পাগল। পাগলের সঙ্গে তুমি কেন কথা বলতে চাইছো? যাও, বাড়ি যাও। না না, ও ও পাগল ছিল না। ওকে জোর করে পাগল করে দেওয়া হয়েছে। ও পাগল ছিল না, ও পাগল ছিল না, ও পাগল ছিল না। তোমার মাথা খারাপ হয়ে গেছে। পাগলের সঙ্গে কথা বলতে চাইছে, আবার বলছে পাগল ছিল না। ও স্বপন, ওকে আমি ভালোবাসতাম। আমরা একে অপরকে খুব ভালোবাসতাম, কিন্তু আমার বিয়ে হয়ে যায়। আমাকে জোর করে আমার মামা বিয়ে দিয়ে দেয়। আমাকে জোর করে আমার মামা বিয়ে দিয়ে দেয়। তারপর থেকে সব স্বপন, স্বপন এইরকম হয়ে গেছে। স্বপন এরকম স্বপন, স্বপন তুমি আমার সঙ্গে কথা বলো। স্বপন, স্বপন তুমি এরকম করছো কেন? স্বপন, স্বপন তুমি আমাকে চিনতে পারছো না? আমি প্রিয়া, আমি প্রিয়া। স্বপন, কি এমন ঘটনা ঘটেছিল যে স্বপন এইরকম হয়ে গেল? তাহলে শুনুন আমাদের কাহিনী। এই চল চল, ক্লাসে চল, ক্লাস শুরু হয়ে যাবে। হ্যালো, একটু শুনবেন? হ্যাঁ বলুন। আপনি কি এই কলেজে নতুন? ও আচ্ছা আচ্ছা, না না আমি এবছর লাস্ট ইয়ার। আচ্ছা আপনি? আমি ফার্স্ট ও ইয়ার। আপনি ফার্স্ট ইয়ার? আপনার সঙ্গে একটা কফি পার্টি করতে পারি কি? আমার সঙ্গে? আমার সঙ্গে আপনি কফি পার্টি করবেন? ঠিক আছে, চলুন, আসুন। ওয়ান্ডারফুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন বসুন। হ্যাঁ বসছি। দাদা এদিকে আসুন, দুটো কফি দিন। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি আমাকে হঠাৎ আহ, কফিতে নিমন্ত্রণ করলেন কেন বলুন তো? এখন তো অনেকটা সময় আছে, আগে কফিটা আসুক, না হয় কফি খেতে খেতে কথা বলা যাবে। ভয় নেই, আপনাকে আমি খারাপ কিছু বলবো না। কফি? হ্যাঁ দিন দিন দিন। দেখুন, আমি কলেজে 1 সপ্তাহ হলো আসছি, আর যেদিন প্রথম এসেছি সেদিন আপনাকে দেখে আমার খুব ভালো লেগে গিয়েছিল। আজ নয় কাল নয়, বলতে বলতে 1 সপ্তাহ আমি লাগিয়ে দিলাম। দেখুন, আমরা খুব গরিব। বাবা ক্ষেত মজুর করে আর মা ঘরের কাজ করে। আমি এই কলেজে লাস্ট ইয়ার দিচ্ছি আর চাকরির জন্য চেষ্টা করছি। যদি চাকরি পেয়ে যাই তো খুব ভালো, কিন্তু আমাকে যে আপনার ভালো লাগে সেটা আমি ঠিক কি বলবো আমি বুঝে উঠতে পারছি না। এতে বোঝার কি আছে? কাজকর্ম না পেলে আমি কি করে কি করি বলুন তো? ঠিক আছে, আজকে তো অনেক কথা হলো, ওটা যাক, এবার চলুন। সোমা, দেখতে দেখতে আমাদের প্রেম 10 বছর হয়ে গেল। এখনো পর্যন্ত আমি কোনো সরকারি চাকরি পেলাম না। ওই একটা মোটর গ্যারেজে কাজ পেয়েছি। কি করবো বলো তো? বিয়ে না করলেও নয়, কারণ তোমাকে যে আমি ভালোবাসি, আর এই ভালোবাসা থেকে তোমাকে উদ্ধার করতে গেলে তো আমাকে বিয়ে করতেই হবে। আমি কিছু খুঁজে পাচ্ছি না, আমার হাতে কোনো ভালো কাজ নেই, পয়সা উপার্জন নেই, অথচ তুমি এমন আমার ভালোবাসা পা দিয়েছো, আমি আর তোমাকে ফেলে দিতে পারছি না। কি করবো আমি ভেবে পাচ্ছি না। তাই আমি ভাবছি তোমার বাবা মার কাছে আমি কালকে যাব। না না, তুমি একদম যাবে না। কেন? না, একদম নয়। আমি তোমাকে ভালোবাসি, তোমার বাবাকে গিয়ে বলবো যে আমরা দুজন দুজনকে ভালোবাসি, বিয়ে করতে চাই, এতে অসুবিধা কোথায়? অসুবিধা আমার মামা। তোমার মামা? মামাকে গিয়ে বলবো, কি আছে? না না, মামা খুব বাজে, খুব ডেঞ্জারাস। মামা খুব ডেঞ্জারাস? তাহলে তাহলে কি করবো বলো, তুমি বলো। আমি একটু বাড়িতে সামলে নিই, তারপর তোমাকে বলবো। ঠিক আছে, তুমি যখন বলছো আমার কোনো ব্যাপার নাই। আমি ছেলে,
আমার আরও 2-4 বছর দেরি হলে আমার কোনো অসুবিধা হবে না, কিন্তু তোমার ব্যাপারটা সুবিধার জন্যে আমি বলেছিলাম। আর তুমি যখন নিজের মুখ থেকে বলছো, তুমি নিজেই ম্যানেজ করো বাড়িতে। তারা যদি রাজি হয়ে যায় তখন না আমাকে বলো। হ্যাঁ, সেটাই বরং ভালো হবে। ঠিক আছে, চলো। কি ব্যাপার সোমা, তুমি গ্যারেজে আমার সঙ্গে দেখা করতে এলে? তুমি তো গ্যারেজে আসো না কোনো দিন, আর আমার গ্যারেজ বা চিনলে কি করে? আমি জিজ্ঞাসা করে চিনে নিয়েছি স্বপন। স্বপন, তুমি আমাকে যত তাড়াতাড়ি পারো বিয়ে করে তোমার করে নাও, কারণ আমার জন্য বাড়িতে ছেলে দেখছে। তাহলে তুমি বলো আমি কি করব সোমা? তোমাকে আমি কিভাবে? আমাকে নিয়ে পালিয়ে চলো স্বপন। পালিয়ে যাবে? কিন্তু পালিয়ে গেলে যদি তোমার মা, বাবা, মামা তারা যদি কিছু করে? এখন তো বুঝতেই পারছো আজকালকার দিনে। না না, এটা ঠিক হবে না। আমি বরং চেষ্টা করব তাদেরকে বোঝানোর, বুঝিয়ে চেষ্টা করবো। তুমি চিন্তা করো না, আমি যাব তোমার মামার কাছে, আমি যাব। সত্যি যাবে তো স্বপন? হ্যাঁ। দেরি করো না। না না, তোমার কোনো চিন্তা করতে হবে না। আমি আমি মামাকে গিয়ে ভালো করে বুঝিয়ে বলবো। মামার কাছে গেলে মামা যদি রাগের বসে কিছু করে তাই বসে? যদি ভাগ্যে থাকে তাই হবে। কি করবো বলো সোমা? তোমাকে যখন ভালোবেসেছি তখন তো অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তোমার জন্যে আমাকে তো চেষ্টা করতেই হবে বলো। আজকের আমি সোমার মামার কাছে গিয়ে বলেই ফেলবো আমি সোমাকে ভালোবাসি, সোমাকে আমার সঙ্গে বিয়ে দিন। সোমাকে ছাড়া আমি বাঁচবো না। যদি ওর মামা না রাজি হয়, ওর মামার পায়ে ধরবো। আসতে পারি? মা বাবু নমস্কার। কে তুমি? আমি আমি ওই মানে ওই ওই সোমার জন্যে এসছিলাম। সোমা সোমা আমার বন্ধু হয়। বন্ধু হয় মানে আমরা দুজনকে ভালোবাসি, তাই বিয়ের প্রস্তাব নিয়ে এসছিলাম। যদি সোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে দেন। বিয়ে? সমার সঙ্গে তোর বিয়ে দেবো? এই কি আছিস, ধরে মার তো, মার ধরে। না না, আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমাকে মারবেন না। সেই দিন মামা ওকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তারপর আমাকে জোর করে বিয়ে দেয়। বিয়ের পরে আমি ওকে কত খুঁজেছি, কিন্তু ওকে দেখতে পাইনি। আজকে যখন দেখছি তখন দেখছি ও পাগল হয়ে গেছে। ও তো আমার জন্য পাগল হয়েছে। আমি যদি ওকে না ভালোবাসতাম ও এমন পাগল হতো না, আর মামা ওকে মারতো না, আর ও পাগল হতো না। ও আমার জন্য পাগল হয়েছে। স্বপন, 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 তুমি আমাকে কথা বলো স্বপন, স্বপন, আমি প্রিয়া। স্বপন, আমার সঙ্গে কথা বলো। স্বপন, আমার সঙ্গে কথা বলো। স্বপন, আমার সঙ্গে কথা বলো।